নমস্কার দর্শক বন্ধুরা, প্রভু গো আমার এই চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। বন্ধুরা, আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, তারপরেই আমাদের সবার প্রিয় দুর্গাপুজো। কিন্তু জানেন কি, এই বছর পুজোয় এমন কিছু ঘটতে চলেছে যা পঞ্জিকা অনুসারে বহু বছর পর আসছে। এই বছর দুর্গাপূজায় থাকছে এমন কিছু চমকপ্রদ তথ্য যা হয়তো আপনার ধারণাতেই নেই। বন্ধুরা, আজ এই ভিডিওর মাধ্যমে এই বছর 2025-এ 1432 বঙ্গাব্দের দুর্গাপূজার যাবতীয় বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি এই ভিডিওর মাধ্যমে এই বছরের দুর্গাপূজা সম্পর্কে যাবতীয় বিষয় আপনি জানতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। দেখার পর কোনো প্রশ্ন বা মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বন্ধুরা, দুর্গাপূজার প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ ধাপটি হলো মহালয়া, যার অর্থ হলো মহা আলয় বা মহা আশ্রয়। এই মহৎ আশ্রয় হলো দেবী দুর্গা। সেই দিনে দেবী তার ভক্তদের মাঝে পৃথিবীতে আগমন করেন। এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং দেবীপক্ষের সূচনা হয়। তাই এই দিনকে দেবীর আগমন বার্তার দিন হিসেবে গণ্য করা হয়। এই বছর 1432 বঙ্গাব্দ 2025 সালে এই মহালয়ার দিনটি পড়েছে আগামী 4 আশ্বিন 21 সেপ্টেম্বর রবিবার। মহালয়ার অমাবস্যা তিথি শুরু হচ্ছে আগের দিন অর্থাৎ 20 সেপ্টেম্বর শনিবার রাত্রি 11:54 থেকে, যা থাকছে পরের দিন 21 সেপ্টেম্বর রবিবার রাত্রি 12:23 পর্যন্ত। তাই উদয়াতিথি মেনে এই বছর 2025-এর এই মহালয়ার দিনটি পালন করা হবে আগামী 21 সেপ্টেম্বর রবিবার দিন। এই মহালয়ার দিনে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা হয়। এই দিনই দেবীর চক্ষু দান করা হয়, অর্থাৎ দেবীর মূর্তিতে চোখ আঁকার কাজ শুরু হয়, যা দেবীকে প্রাণবন্ত করে তোলে। এই কারণে এই মহালয়ার দিনটিকেই বলা হয় দেবীর আগমন বার্তা। এই দিনে বিশেষ বিশেষ কাজ সম্পন্ন করার কথা বলা হয়, যা পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব। মহালয়ার পরেই আসে দেবীর মূল বোধন। পঞ্চমী থেকে দেবীর পূজা শুরু হয়ে যায়। এই বছর বন্ধুরা, দুর্গাপূজার একটি অন্যতম প্রধান বিশেষতা হলো এই বছর দুর্গাপূজার যে প্রধান তিথিগুলি অর্থাৎ পঞ্চমী থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি তিথি আলাদা আলাদা দিনে পড়েছে, অর্থাৎ কোনো তিথির ক্ষয় বা বৃদ্ধি হয়নি। এটি একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়, যা পূজার সম্পূর্ণতাকে নির্দেশ করে। বিগত কয়েক বছর আমরা এই বিষয়টি প্রত্যক্ষা করছি যে একদিন হয়তো অষ্টমী নবমী তিথি পড়েছে অথবা সপ্তমী অষ্টমী তিথি পড়েছে। এই বছর কিন্তু বন্ধুরা এই বিষয়টি আর হচ্ছে না। দুর্গাপূজার প্রতিটি তিথি আলাদা আলাদা দিনে এই বছর পড়েছে। এই বছর পঞ্চমী তিথি পড়েছে আগামী 2 আশ্বিন 27 সেপ্টেম্বর শনিবার। পঞ্চমী শুরু হচ্ছে আগের দিন 26 সেপ্টেম্বর শুক্রবার সকাল 6:43 থেকে, যা থাকছে পরের দিন শনিবার সকাল 4:49 পর্যন্ত। যেহেতু উদয়াতিথি পঞ্চমীর শনিবার দিন পড়েছে, তাই পঞ্চমী তিথি পালন হবে শনিবার দিনেই। শনিবার দিনেই সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় দেবীর বোধন এবং কল্পান্তরে কাজ সম্পন্ন করতে হবে। এই বছর এই দুর্গাপূজার মহাষষ্ঠী পড়েছে আগামী 11 আশ্বিন 24 সেপ্টেম্বর রবিবার দিন। ষষ্ঠী তিথি শনিবার দিন শুরু হলেও রবিবার এই ষষ্ঠী তিথি সকাল 10:43 পর্যন্ত থাকছে। যেহেতু সূর্যোদয় এই দিনটা 5:30 হচ্ছে, তাই উদয়াতিথি মেনে ষষ্ঠী তিথি পালিত হবে রবিবার দিন। 24 সেপ্টেম্বর রবিবার দিন সায়ংকালে অর্থাৎ সন্ধ্যাবেলায় দেবীর আমন্ত্রণ এবং অধিবাস সম্পন্ন করতে হবে।
তবে মহাষষ্ঠীর যে পূজা তা রবিবার সকাল 10:43 মধ্যেই সম্পন্ন করা প্রয়োজন। এই বছর মহাসপ্তমী পড়েছে আগামী 12ই আশ্বিন 29 সেপ্টেম্বর সোমবার দিন। সপ্তমী তিথি রবিবার দিন শুরু হলেও উদয়া তিথি মেনে সোমবার দিনই সপ্তমী পালন করতে হবে। সোমবার দুপুর 12:28 পর্যন্ত থাকছে মহাসপ্তমী তিথি। এই সময়ের মধ্যে মহাসপ্তমীর পূজা সম্পন্ন করা প্রয়োজন। মহাসপ্তমীর একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল নবপত্রিকা প্রবেশ ও স্থাপন। এই দিন সূর্যোদয়ের পর এই বিষয়টি সম্পন্ন করা প্রয়োজন। বন্ধুরা, শাস্ত্রমতে মহাসপ্তমী তিথিকেই দেবী দুর্গার কোনো বাহনে আগমন করেছেন সেই বিষয়টি ধরা হয়ে থাকে। এই বছর যেহেতু মহাসপ্তমী সোমবার দিন পড়েছে, তাই এই বছর দেবীর আগমন ঘটছে গজে অর্থাৎ হাতিতে। এই বিষয়টি একটি অত্যন্ত শুভ বিষয়। দেবীর গজে তথা হাতিতে আগমনের ফল হলো শস্যপূর্ণ বন্ধুরা, অর্থাৎ এই বছর ফলন যথেষ্ট ভালো হবে। পৃথিবীতে শস্য ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এরপর আসবে মহাষ্টমী তিথি প্রসঙ্গে। এই বছর এই মহাষ্টমী তিথি পড়েছে আগামী 13ই আশ্বিন 30 সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর 1:45 পর্যন্ত থাকছে অষ্টমী তিথি। তাই উদয়া তিথি মেনে মঙ্গলবার দিনে সম্পন্ন হবে মহাষ্টমীর দিন সব থেকে প্রধান দুটি পূজা হয়, কুমারী পূজা এবং সন্ধি পূজা। মহাষ্টমীর কুমারী পূজা মূলত মঙ্গলবার সকাল 9টা থেকে 11টার মধ্যে সম্পন্ন করা প্রয়োজন এবং মহাষ্টমীর সব থেকে যে প্রধান পূজা সন্ধি পূজা তা শুরু হবে দুপুর 1:21 থেকে এবং 1:45 বলিদান পর্বটি সমাপ্ত করতে হবে, কারণ এরপর থেকে শুরু হচ্ছে মহানবমী। আর এই সন্ধি পূজার কিছু অংশ মহানবমীর মধ্যেও পড়ে, তাই সন্ধি পূজা থাকছে দুপুর 2:00 পর্যন্ত। এই যে 48 পর্যন্ত সময়, এই সময় হলো এই বছরের সন্ধি পুজোর সময়, যার 24 থাকছে মহাষ্টমী তিথিতে এবং 24 থাকছে মহানবমী তিথিতে। এই বছর মহানবমী তিথি পড়ছে আগামী 1 অক্টোবর বুধবার দিন 14ই আশ্বিন। 1 অক্টোবর বুধবার দুপুর 2:36 পর্যন্ত থাকছে এই মহানবমীর তিথি। তাই উদয় তিথি মেনে এই বছর বুধবার দিনই মহানবমী পূজা সম্পন্ন করতে হবে। বুধবার দিন দুপুর 2:36 পূর্বেই মহানবমীর সমস্ত পূজা এবং হোম সম্পন্ন করা প্রয়োজন। এরপর দর্শক বন্ধুরা, সবশেষে আসবো দুর্গাপূজার শেষ দিন বিজয়া দশমী প্রসঙ্গে। এই বছর এই দুর্গাপূজার বিজয়া দশমী পড়ছে আগামী 15ই আশ্বিন 2রা অক্টোবর বৃহস্পতিবার। দশমী তিথি শুরু হচ্ছে আগের দিন বুধবার দুপুর 2:36 থেকে, যা থাকছে পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার 2:56 পর্যন্ত। তাই উদয়া তিথি মেনে এই বছর বৃহস্পতিবার দিন সম্পন্ন করতে হবে বিজয়া দশমী। এদিন একদিকে যেমন সম্পন্ন হয় অপরাজিতা পূজা এবং অন্যদিকে এই দিন নারীরা সিঁদুর খেলায় মেতে ওঠেন, যা এক মিলন এবং আনন্দময় উৎসব। এই বিজয়া দশমীর দিনটিকে কেন্দ্রে করে মায়ের গমন চিহ্নিত হয়। যেহেতু এই বছর বিজয়া দশমী বৃহস্পতিবার দিন পড়েছে, তাই মায়ের গমন হচ্ছে এই বছর দোলায় অর্থাৎ পালকিতে। এর ফল হলো মরক অর্থাৎ রোগ ও মহামারী প্রকোপে বৃদ্ধি পাওয়া, যার অর্থ দুর্গাপূজার পরে রোগ ভোগের আশঙ্কা বৃদ্ধি পায়। একই পূজায় আগমন এবং গমনের এমন বিপরীত ফল এক বিরল ঘটনা। এর আধ্যাত্মিক অর্থ হলো দেবী তার আগমনে আমাদের সমৃদ্ধি এবং শক্তি যেমন দেন, তার গমনে ভবিষ্যতের কঠিন পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে যান। আশা করি এই ভিডিওর তথ্য আপনাদের এই বছর দুর্গাপূজাকে আরও বিশেষ এবং অর্থপূর্ণ করে তুলবে। বন্ধুরা, আপনাদের যে তথ্য প্রদান করা হলো তা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং বেনি মাধব শীলের ফুল পঞ্জিকা অনুসারে স্থানভেদে এই সময়ের পার্থক্য কিছুটা থাকতে পারে, কারণ এই সমস্ত কিছু উল্লেখ করা হয়েছে ভারতীয় সময়ের ভিত্তিতে।
এরপরও যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন বা মতামত থাকে নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ধরনের আরও কথা পেতে এবং পুজোর নতুন নতুন আপডেট সম্পর্কে জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি আবার সবার সঙ্গে শেয়ার করে এই বার্তা পৌঁছে দিন। আপনার এবং আপনার পরিবারের সকলের জন্য রইল অগ্রিম শুভেচ্ছা। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। ঈশ্বর আপনার মঙ্গল করুক।